গাছের উপর উঠে শুয়ে আছে আস্ত অজগর সাপ। দেখে হতবাক স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে সাপটিকে দেখতে ছুটে আসেন শত শত নারী, শিশুসহ উৎসুক জনতা। কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের আগমনী বাজারের পাশে ভেলং নামক এক ব্যক্তির বাড়ির খোকসার গাছে উঠে পড়ে সাপটি। স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল 7টার দিকে গ্রামের কাঁচা সড়ক দিয়ে খেতে শাক তুলতে যাওয়ার সময় গাছটির গোড়ায় অজগর সাপটিকে শুয়ে থাকতে দেখে এক শিশু। পরে সে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে। এ সময় স্থানীয়দের শোরগোলে ভয় পেয়ে সাপটি খোকসার গাছের 12 থেকে 15 ফুট উপরে উঠে একটি ডালে শুয়ে থাকে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। অজগর সাপ গাছে ওঠার খবর ছড়িয়ে পড়লে সাপটিকে এক নজর দেখার জন্য ছুটে আসেন বিভিন্ন বয়সের শত শত মানুষ। খবর পেয়ে গ্রিন ভিলেজ ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবী সাপটিকে উদ্ধার করে। পরে বন বিভাগের সহযোগিতায় সাপটিকে বস্তায় বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়। আলোচনা করে সাপটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করার কথা জানান তারা। আজকে সকালে কাঁঠালবাড়ি রোডে আগমনী বাজারে একটি সাপ, অজগর সাপ, যেটি এই দিকে থাকার কথা নয়, এই সাপটি গাছের মধ্যে উৎসুক জনতা দেখতে পায় এবং হাজার হাজার জনগণ সেখানে উপস্থিত হয়। এটি বন বিভাগ এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এবং স্থানীয় প্রশাসন জানতে পারে। পরক্ষণে আমাদের যারা ভলান্টিয়ার, আমরা যারা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং গ্রিন ভিলেজ ফাউন্ডেশন থেকে আমাদের যে ভলান্টিয়ার হোসেন সহ তাদের নেতৃত্বে এবং বন বিভাগের নেতৃত্বে এই সাপটি উদ্ধার করে পুলিশ প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে বন বিভাগে নিয়ে আসা হয়। আগমনী বাজারে একটা খোকসা গাছের মধ্যে সাপটা পেঁচিয়েছিল। আমাদের বন বিভাগকে অবগত করা হয় এবং আমরা সাথে গ্রিন ভিলেজ ফাউন্ডেশন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট নিয়ে তারা কাজ করে। তো আমরা ঘটনাস্থলে পৌঁছাই, আমাদের বন্যপ্রাণী ইউনিট আমরা বন বিভাগ মিলে সাপটিকে উদ্ধার করি। গ্রিন ভিলেজ ও বন বিভাগের তথ্য মতে উদ্ধার হওয়া প্রায় 10 ফুট দৈর্ঘ্যের সাপটির আনুমানিক বয়স 6 থেকে 8 বছর হতে পারে। ডেস্ক নিউজ, কুড়িগ্রাম।